নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তৈরি করব সকলের পছন্দের দারুণ স্বাদের একেবারে দোকানের মতন খাস্তা মুচমুচে সিঙ্গারা, যেটা খেতে অসম্ভব মজা লাগবে। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ স্বাদের খাস্তা মুচমুচে পকোড়া অসম্ভব মজার হয় বন্ধুরা এইভাবে তৈরি করলে। তো সেটাই আজকে তৈরি করব, আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থেকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য তাদেরকে অনুরোধ রইল। তো প্রথমে দেখো আমি নিয়ে নিলাম ময়দা। এখানে ময়দাটা আমি 1 বাটি মতন নিয়েছি, তোমরা তোমাদের মতন করে নেবে। লবণ দিলাম আর তেল দিলাম 2 চামচ। তেলটা একটু বেশি লাগবে যেহেতু খাস্তা হবে, আর সিঙ্গারাগুলো ময়ামে একটু তেলটা বেশি হলেই অনেকটা খাস্তা হয়। তো দেখো ময়ামটা আমি কি করে দিলাম দেখিয়ে দিলাম। ময়ামটা কিন্তু খুব সুন্দর করে দেবে। তো ময়ামটা ভালো করে দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে সফট একটা ডো রেডি করে নেব। তো ডোটা আমার রেডি হয়ে গেল। এবার একটুখানি হাতে তেল নিয়ে ভালো করে ডোটার মানে উপর দিয়ে তেলটা মেখে দিয়ে একটু ঢেকে রেখে দেবো রেস্টে। এদিকে তৈরি করব পুরের জন্য আমি এখানে নিয়েছি মোচা দিয়ে তৈরি করব আজকে দারুণ স্বাদের সিঙ্গারা। তো দেখো মোচাটা আমি লবণ হলুদ দিয়ে ছোট করে কেটে ভালো করে ধুয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। উনুনে কড়াই বসিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা ফোড়ন আর দিলাম ছোট ছোট করা আলুগুলোকে লবণ দিয়ে হালকা ভেজে নিলাম। আর এখানে দিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ গ্রেট করে দিলাম, একটা টমেটো আর একটু দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সাথে দেবো একটু কালারের জন্য হলুদ আর একটু ম্যাগি মশলা। ব্যাস, ম্যাগি মশলাটা থাকলে আর কিছুই লাগে না। তো ভালো করে এইবার আমি মশলাগুলোকে কষিয়ে নেব। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই আমি এই ভাপানো মোচাটা এর মধ্যে দিয়ে দেবো। আলুর সিঙ্গারা তো আমরা সবাই খাই, কিন্তু মোচার সিঙ্গারা বন্ধুরা একদিন তৈরি করে খেয়ে দেবে। মোচার চপ তো খেয়েই থাকো, মোচার সিঙ্গারাও কিন্তু অসাধারণ লাগে খেতে। তো দেখো একটু ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে আলুগুলোকে একটু নরম করে নেব, তাহলে বেশ সুন্দর মানে পুরটা রেডি হয়ে যাবে। নামানোর আগে একটু চিনি দিলাম আর দিলাম ভাজা গরম মশলা। ভাজা গরম মশলা বলতে জিরে, ধনে, গরম মশলা দিয়ে যে ভাজা মশলাটা করা ছিল ওটা দিয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার পুরটা। এইবার তৈরি করব আমি সিঙ্গারার রুটিটা। তো তার জন্য আরেকটু মেখে নিলাম, মেখে নিয়ে ছোট ছোট করে 3টে লেচি কেটে এইবার এইগুলোকে বেলে নেব রুটির মতন করে। আমি বড় বড় করে বেলে নেব, একদম ঘরোয়াভাবে, তোমাদের কোনো রকম সমস্যা হবে না এইভাবে যদি তোমরা সিঙ্গারা তৈরি করো। সিঙ্গারার শেপটার জন্য কিন্তু আমরা অনেকেই তৈরি করে খেতে পারি না ঘরে, যে সিঙ্গারা কি করে তৈরি করব। তো তোমরা একদিন এইভাবে সিঙ্গারাগুলো তৈরি করবে, দেখবে কতটা ইজিভাবে তোমরা সিঙ্গারাগুলো একদম ঘরেই তৈরি করে নিতে পারবে। যদিও দোকানের মতন না হয় তাতে কি হয়েছে, ঘরের তৈরি খাবার নিশ্চিন্তে খাওয়া যায়, কোনো রকম সমস্যা হয় না কিন্তু, একদম নিশ্চিন্তের খাবার। দেখো কত সুন্দরভাবে ইজিভাবে শেপটা কিন্তু হয়ে যাচ্ছে। এরকম করে একটা বড় করে রুটি কেটে নেবে, তারপরে চৌকো করে এইভাবে 4 টুকরো করে নেবে। তারপরে এইভাবে দেখো একটা রুটির থেকে আমার 4টা সিঙ্গারা কিন্তু রেডি হয়ে গেলো। একটু জল দিয়ে তোমরা এইভাবে মানে সাইডটা একটু চেপে চেপে দিলে দেখবা খুব সুন্দর সিঙ্গারাগুলো আর খুলেও যাবে না, খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। এখন মনে হচ্ছে যে ফুলকো হবে কিনা, কিন্তু ভাজার সময় দেখবে একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। তো কয়েকটা আমার রেডি হয়ে গেল। উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা কিন্তু গরমে কখনোই দেবে না সিঙ্গারার তেল সবসময় কিন্তু একটু ঠান্ডা তেলে দিতে হয় সিঙ্গারাগুলো। তো আমি 4টে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে রেখে এইভাবে খুন্তি দিয়ে উপর থেকে তেলটাকে ছড়িয়ে দেবো, তাহলে খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। তো দেখো কত সুন্দর সিঙ্গারাগুলো একদম দোকানের মতন কিন্তু ফুলকো ফুলকো হয়ে গেল। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটা ফুলকো হয়েছে সিঙ্গারাগুলো, একদম কিন্তু দোকানের মতন হয়। তোমরা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে, দেখো কতটা সুন্দর, একেবারে পারফেক্ট দোকানের মতন সিঙ্গারা কিন্তু তৈরি হয়ে গেল। তোমরা বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবে কতটা মজাদার। আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। অনেক অনেক শেয়ার করবে, সব বন্ধুরা যেন এরকম করে তৈরি করে খেতে পারে। দেখো দারুণ স্বাদের সিঙ্গারাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল। এইবার উপর দিয়ে দেবো একটু বিট নুন আর চাট মশলা ছড়িয়ে, তাহলে হয়ে গেল পারফেক্ট সিঙ্গারা দোকানের মতন খাস্তা মুচমুচে অসাধারণ স্বাদের সিঙ্গারা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।